কাশ্মীর, ইরাক, ইরান, ভারতে বিভিন্ন জায়গায় যে মানুষগুলা মজলুম, আমার আপনার আশেপাশে অনেক মানুষ আছে যিনাদেরকে আমরা জালেম হইয়া তিনাদের হক নষ্ট করে তারা মজলুম। হয়তো আজকে আমি ক্ষমতার বলে বিভিন্ন কারণে ওনার বদদোয়াটা আমি দেখতেছি না, কিন্তু আল্লাহর কাছে যখন বিচার দেয় ওনার মজলুমের এই দোয়ার কারণে আমার মতো যত বড় নেতা হই না কিনা, যত বড় আলেম হই, যত বড় মুহাদ্দিস হই, এই মজলুমের দোয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি। এ কারণে মজলুমের বদদোয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর হচ্ছে রোজাদারের দোয়া। আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, এরপরে আমার কথা শেষ। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কিভাবে যে কবুল করে, যে রোজাদার, যে আল্লাহ তাআলা যে এই উম্মতকে যে 5টা নিয়ামত দান করেছেন, আজকের আলোচনা হয়েছে, সেখানে একটা কি রোজাদারের দোয়া কবুল করে আল্লাহ তাআলা। দোয়া কবুল হওয়া এটা একটা বড় নিয়ামত। আরবের মধ্যে লোকরা যখন নাকি রমজান ঢোকে তখন তিনারা তাদের মনটা আরো বেশি বড় হয়ে যায়। এমনি তো মন উদার, তারা টাকা দান করার জন্য বিভিন্ন জায়গায় যায়। ঠিক এক ব্যক্তি যাকাত দেওয়ার জন্য ড্রাইভার নিয়ে বাইর হয়েছে। তো ওনারা বলতেছে কোন দিকে যাব, তো যেদিকে বেশি নাকি একদম গ্রাম অঞ্চল যেখানে গরিব মানুষ সেদিকে রওনা দিছি। যাইতে যাইতে দুধু মরুভূমি, একজন মানুষ দেখতেছে